আসসালামুআলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল AK MEDIA2020। আমি আজিজ, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আর আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের ফটো, ইমেজ অথবা পিকচার যেটাকে বলা হয়, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করে দেবেন কোনো সফটওয়্যার ছাড়াই। অনেকে কি করে, একটা সফটওয়্যারের মাধ্যম দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়। আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, শুধুমাত্র একটা ব্রাউজার ওপেন করে কোন লিঙ্কে যেয়ে আপনারা এই কাজটা করবেন শুধুমাত্র এটা দেখিয়ে দেবো, এবং খুব সহজে কোনো টাকা পয়সা ছাড়াই খুব সহজে এই কাজটা আপনারা করতে পারবেন। আর এই কাজটা যারা ভিডিও এডিটিং করেন বা ফটো এডিটিং করেন এবং যারা ইউটিউবিং করেন প্রত্যেকের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি বিদেশে যেতে চাই তাহলে আমাদের পাসপোর্ট করা লাগে। এই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড দিতে হয়, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে, অনেক সময় গ্রিন ব্যাকগ্রাউন্ড লাগে। এগুলো আমরা কিভাবে করব সেই বিষয়টা আজকে A to Z আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা একটু দেখে আসি যে কিভাবে এই কাজটা করবেন। আর আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও কিভাবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, এই লিঙ্কগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘুরে আসি ইন্ট্রো থেকে। ইন্ট্রোর পরে আমরা চলে যাব মূল স্ক্রিনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন এই মোবাইলের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের ফটো, ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন, আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর কাজটি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখুন। এবং এটা করতে গেলে আপনাদের কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র একটা ব্রাউজার ওপেন করে আপনারা একটা ব্রাউজারের মাধ্যমে 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে, খুব অল্প সময়ের ভিতরে কীভাবে কাজটি করবেন এটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন, যে ব্রাউজার ইউজ করেন, ক্রোম ব্রাউজার হোক, মোজিলা ফায়ারফক্স হোক, যেটা। আমি এখন সরাসরি চলে যাব গুগলে। আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ বারে, গুগলে যে সার্চ বার আছে, সার্চ বারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যেমন নিচে দেখুন, নিচে চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানটি চলে আসছে। ঠিক এইভাবে আপনারা সার্চ বারে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবেন। লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখুন সর্বপ্রথমে যে লিঙ্কটি আপনাদের সামনে আসবে বা যেটা আপনাদের সামনে শো করবে, এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে এটা। কিভাবে আপনারা এটা করবেন, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা। ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো বা আপলোড ইমেজ, এরকম একটা অপশান আপনাদের সামনে শো করবে। আপনারা এখন কি করবেন, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সরাসরি ক্যামেরা আছে আর একটা হচ্ছে ব্রাউজার। ক্যামেরা দিয়ে বোঝাচ্ছে যে আপনি যদি সাথে সাথে ছবি তুলে সেই ছবিটাই দিতে চান তাহলে ওইখানে দিতে পারবেন। কত সুন্দর সুযোগ সুবিধা দেখুন। আর এছাড়া যদি আপনার আগের থেকে ছবি ওঠানো থাকে সে ছবিটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। যদি আপনার আগের থেকে যে ছবি ওঠানো আছে সেটা যদি আপনি দিতে চান তাহলে কি করতে হবে আপনাকে, আপনার এই যে ব্রাউজার, এই ব্রাউজার অপশানে ক্লিক করুন। ব্রাউজার অপশানে ক্লিক করার পরে দর্শক বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের গ্যালারিতে। গ্যালারির ভিতরে ঢোকার পরে
আপনার যে ছবিটা আছে, আপনি এই ছবিটাকে মনে করেন আমি এখানে আমার এই ছবিটাই নেব। আমি এখানে আমার এই যে ছবিটা আছে, আমি এই ছবিটাই নেব। এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তো আমি এখন এই ছবিটা নিলাম, ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন 30 সেকেন্ডও লাগবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখছেন, এখানে 10 থেকে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড লাগতে পারে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এই রিমুভ হওয়ার পরে আপনারা কি করবেন, এই নিচে দেখুন ডাউনলোড অপশন, ছবির ঠিক নিচে দেখুন ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে ছবিটা কী হবে, ডাউনলোড হয়ে যাবে। ছবিটা কী হবে, ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে গেল, এখন আপনি এই ছবিটা ইউজ করতে পারেন। এই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু শেষ। দেখছেন, খুব বেশি সময় লাগলো না, কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কোনো ঝুট ঝামেলা ছাড়াই, কোনো টাকা পয়সা ছাড়াই আমরা কিন্তু খুব সহজে যে কোনো ছবির বা যে কোনো ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক এভাবে প্রিয় দর্শক শ্রোতা, এখনও কিন্তু শেষ হয় নাই। এখন আমরা চলে যাব যে কিভাবে আপনারা এই যে রিমুভ করা যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার পিছনে আপনারা নতুন করে আরেকটা সুন্দর একটা ডিজাইনের বা সুন্দর একটা সিনারি আপনারা অ্যাড করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রিয় দর্শক শ্রোতা, এই কাজটি করতে গেলে আপনারা কি করবেন, আপনারা দেখুন এই ছবির বা এই ইমেজের ঠিক উপরে ডান সাইডে এডিট অপশান আছে। আপনারা কি করবেন, এই এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এই ছবিটা কিন্তু আপনাদের সামনে যে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু মূল ছবিটা ছিল কিন্তু এরকম, প্রথমে ছবিটা কিন্তু এরকম ছিল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ছবিটা কিন্তু এরকম আসছে। এখন এই ছবিটার পিছনে আমি আবার নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করব। সেটা কিভাবে করব, আপনারা দেখুন এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন এখানে অনেকগুলো অপশান শো করতেছে। এই যে একটা অপশান, একটা অপশান, একটা অপশান, একটু নিচে এই অপশানগুলোতে আপনি ক্লিক করবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। এই যে এই দেখছেন, এই একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি এটা অ্যাড করতে পারি, ডাবল ক্লিক করতে হবে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডে যে ডাবল ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আপনারা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এক কালারের কিছু দিতে চান, তাহলে কি করবেন, এর নিচের লেয়ারটি আছে যে এখন এই নিচে, আমি এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব। আমি এইটা ক্লিক করব, এই যে হোয়াইটে ক্লিক করব নিচের লেয়ারে। কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের ছবির জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে। তারপর যদি আপনারা অন্য যে কোনো কালার আপনারা দিতে চান, এই যেখানে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন, এই কালারগুলো একটা একটা করে আপনারা কী করতে পারেন, এখানে ইউজ করতে পারেন। যেটা আপনার ভালো লাগে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনি কি করবেন, আপনার ছবিটাকে সেভ করে নেবেন। কিভাবে সেভ করবেন আমি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এখন এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রেখে দেব, একটু ওয়েট করতে হবে। এই যে আমি মনে করেন পিছনের আমার এই সিনারিটা থাকবে। এটা আপনি কিভাবে সেভ করবেন, ছবিটা সেভ করতে হলে দর্শক শ্রোতা, এখানে ঠিক উপরে ডান সাইডে এখানে দেখুন একটা ডাউনলোডের মতো একটা অপশান আছে। আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন, এই কর্নারে ডান সাইডে কর্নারের বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশান আসবে, শেয়ার ইমেজ আর ডাউনলোড ইমেজ। আপনারা কি করবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। আপনারা এখন কি করবেন, ডাউনলোড ইমেজ, এই যে ডাউনলোড যে ইমেজটা আছে, আপনারা এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এবার এখানে দেব ডাউনলোড এগেন, আমি ডাউনলোড এগেন দিয়ে দিলাম। যেহেতু আমার আগে একবার এটা করা আছে, আমি ডাউনলোড দিয়ে দিলাম। এখন কিন্তু আমি আমার গ্যালারিতে ঢুকলে আমি কিন্তু দেখতে পাবো যে আমার ছবিটা সেভ হয়েছে কিনা। আমি প্রথমে আপনাদের গ্যালারিতে ঢুকে দেখাবো যে আগে যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম
সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই যে দেখুন। আর এরপরে আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আবার নতুন করে অ্যাড করেছিলাম সেটা আমি আপনাকে এখন দেখাই, এই যে এটা। প্রিয় দর্শক শ্রোতা, ঠিক এইভাবে আপনারা যে কোনো ছবির যে কোনো পিকচারের আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজে, আবার খুব সহজে নতুন করে যে কোনো সিনারি আপনারা অ্যাড করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।